আমরা স্বাধীনতার 53 বছরে পর্যন্ত আমরা বিভিন্ন শাসক গোষ্ঠীর শাসন আমরা দেখেছি। এই শাসন ব্যবস্থা ছিল তাদের তথাকথিত গণতন্ত্র নামের ব্যক্তি পূজারী ব্যক্তি মতবাদ দ্বারা শাসিত একটি শাসন ব্যবস্থা। যেই শাসন ব্যবস্থা লুটপাট ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। যখনই তারা ক্ষমতায় এসেছে এ দেশের শেয়ার বাজারকে লুট করে নিয়েছে। শিল্প প্রতিষ্ঠানের নামে জনগণের যে সঞ্চিত অর্থ সেগুলা তারা ঋণ হিসাবে নিয়েছে এবং আর কখনো তারা ফেরত দেয়নি। রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে তারা এই ঋণ নিয়েছে এবং ঋণের যেই সুদ হয়েছে সেই সুদ এই সরকার তাদের দলীয় বিবেচনায় তারা মাফ করে দিয়েছে। যার কারণে ওই লুটেরা যেসব শিল্পপতি ছিল, ব্যবসায়ী ছিল, তারা স্লোগান তুলত যে ওই হাসিনা সরকার তাদের বারবার দরকার ছিল। কেন দরকার ছিল? কারণ হাসিনার সময় তারা লুটপাট করতে পেরেছে এদেশের জনগণের সম্পদ, এদেশের যে মূল্যবান রিজার্ভ, সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তারা লুটপাট করতে পেরেছিল। সর্বশেষ 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা এবং সর্বস্তরের তৌহিদি জনতার যে সংগ্রাম, যে আত্মত্যাগ এবং প্রায় 2000-এর মতো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র পেয়েছি। এখন ওই স্বৈরাচারদের দোসররা তারা এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার জন্য এবং তাদেরকে বিতর্কিত করার জন্য অযৌক্তিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নেমে মানুষের এবং জনগণের দুর্ভোগ বৃদ্ধি করতেছে। আমরা সাধারণ জনগণ এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে এই ধরনের অপচেষ্টাকে আমরা ঘৃণা জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে এই ধরনের রাজপথ বন্ধ করে অযৌক্তিক যে দাবি দেওয়া সেগুলো বন্ধ করা হোক এবং অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হোক যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দ্বারা অনুষ্ঠান করতে পারে, উপহার দিতে পারে জাতিকে, এবং জাতির বাঙালি জাতি তারা যাতে তাদের যে ন্যায্য অধিকার সে ভোট প্রয়োগ করে তাদের যোগ্য নেতৃত্ব তারা সংসদে প্রেরণ করে একটি সুন্দর সংসদ করতে পারে, যাদের দ্বারা একটা সুন্দর রাষ্ট্র তারা উপহার দিতে পারবে, জনগণের কাঙ্ক্ষিত একটা রাষ্ট্র উপহার দিতে পারবে, একটি স্বাধীন বিচার ব্যবস্থা দিতে পারবে এবং জনগণের মৌলিক অধিকারগুলা যে সরকার নিশ্চিত করতে পারবে। এই ধরনের একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।